আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিমেটলি নিয়ে। সো রিমেটলি হইতেছে ওয়াইজের অল্টারনেটিভ, আবার হইতেছে ওয়াইজের চেয়ে বেটার কাজ করে আর কি। সো যারা রিমেটলি আগে শুনছেন বা যারা সার্ভের কাজ করেন তাদের জন্য রিমেটলি একদম ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে রিমেটলি। কেননা সার্ভের কাজের মধ্যে অনেক সময় গিফট কার্ড, তারপরে অনেক সময় ভিসা বা মাস্টার কার্ডের কার্ড, ভার্চুয়াল কার্ড দেওয়া হয় মানে সার্ভে কাজটা করলে। সো ওই কার্ডগুলা বাংলাদেশে রিডিম করা খুবই টাফ। যারা আগে থেকে সার্ভে কাজ করতেছেন তারা হয়তো জানেন যে অনেক সময় ওই সার্ভে কাজগুলোর জন্য যেমন ভার্চুয়াল কার্ড বা গিফট কার্ড দেওয়া হয় ভিসা মাস্টার কার্ডের, ঠিক ওইরকমভাবে বিভিন্ন ব্যাংকে পেমেন্ট করা হয় যেগুলো হইতেছে ইউএসের আন্ডারে। আপনি চাইলে ফরেন কান্ট্রির ব্যাংকগুলো থেকে ডাইরেক্টলি রিমিটলির মাধ্যমে বিকাশ অথবা উপায় অথবা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক, যে ব্যাংকগুলো রিমিটলি সাপোর্ট করে, প্রায় 30টারও বেশি ব্যাংক আছে যেগুলো রিমিটলি সাপোর্ট করে, ওই ব্যাংকগুলোতে আপনি চাইলে উইথড্র দিতে পারবেন। এখন কথা হচ্ছে ওয়াইজের কাজটা ছিল যে ওয়াইজে আপনি চাইলে 50টারও বেশি অধিক কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারতেন। তার মানে আপনি বাংলাদেশে থেকে অন্য ব্যাংক কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি ডলার রিসিভ করতে পারতেন এবং সেই ডলারগুলো আপনি চাইলে অন্য ওয়াইজে সেন্ড করতে পারতেন অথবা ব্যাংকে বা বিকাশে নিতে পারতেন। বাট রিমিটলির কাজটা হইতেছে সে ভার্চুয়াল কার্ড, ভিসা বা মাস্টার কার্ড অথবা আপনার ফিজিক্যাল ভিসা বা মাস্টার কার্ড থেকে ডাইরেক্টলি বিকাশ অথবা উপায় অথবা বাংলাদেশের ব্যাংকে উইথড্র নিতে পারে আর কি। সো এইখানে রিমিটলির কাজটা আছে। রিমিটলির মূলত এই ফরেন এক্সচেঞ্জের মধ্যে টপ লেভেলে আছে যারা সার্ভে কাজ করে, স্পেশালি সার্ভে বা সিপিসি বা সিপিএ মার্কেটিং এর কাজ যারা করে, এই কাজগুলো যারা করে তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভার্চুয়াল ভিসা বা মাস্টার কার্ড আসে। বা যেমন ধরেন ইউএস রিলেটেড যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, গোটু ব্যাংক, তারপরে ব্লুবার্ড, তারপরে হইতেছে রেগুলেট, তারপরে হইতেছে মেটা ব্যাংক, এই ব্যাংকগুলো যেগুলো ইউএস এর আন্ডারে পড়ে এগুলোতে সার্ভে পেমেন্টগুলো করা হয়। সো এই জন্য যারা রিমিটলি ইউজ করতে চাইতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আমি জাস্ট সিম্পলি রিমিটলি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে ইউজ করবেন ওইটা বলে দিব। সো রিমিটলি অ্যাকাউন্ট ভেরিফাইয়ের প্রয়োজন পড়ে না বাংলাদেশ থেকে বা নর্মাল ইউজ করার জন্য। আর আপনি ভেরিফাই বলতে জাস্ট শুধু আইডি কার্ড আপলোড করে করতে পারবেন। প্রথম লেনদেন যখন করবেন এরপরে আপনাকে আপনার আইডি কার্ড আপলোড করতে বলবে, আপনি আপলোড করে দেবেন। প্রথম লেনদেনের আগে আপলোড করার কোনো প্রয়োজন নেই। আপনার লিমিট থাকবে প্রায় $2,999, মানে প্রায় $3,000 মতো, এবং এটা হচ্ছে 24 ঘন্টার লিমিট। ওই লিমিটটা যদি আরো বাড়াইতে চান তখন আপনাকে ওই আইডি কার্ড দিতে হবে, সোর্স অফ ফান্ড মানে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে বা আদার ডকুমেন্ট, ট্যাক্স ডকুমেন্ট, এগুলো দিতে হবে। সো আপাতত আপনারা জাস্ট নতুন একবারে রিমিটলি অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন, আপনাদের এরকম কোনো ডকুমেন্ট লাগবে না। যদি রিমিটলি অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিওটা ওয়াচ করেন, খুব সহজে আমি সিম্পল ভাবে কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই দিতেছি। ওকে, রিমিটলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে ফার্স্টে যত ডলার আপনি ট্রান্সফার করেন সেটা টোটালি ফ্রি থাকবে, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। এবং এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করে এরকম একটা রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। এই রেজিস্ট্রেশন পেজে দেখেন এখানে সাইন ইন এবং জয়েন দেওয়া আছে। সো আমি যদি জয়েন নাওতে ক্লিক করি, করার পরে এখানে আমার অটোমেটিক কান্ট্রি সিলেক্ট করে নিছে। আপনি যদি অন্য কান্ট্রি দেখা এখান থেকে সার্চ করে আপনার যে কান্ট্রি আছে সেটা দিয়ে দিবেন। আমি আমার বাংলাদেশ কান্ট্রি আছে ওইটা দিয়ে দিলাম এবং এখানে আমার ইমেল দিয়ে দিলাম এবং এইখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। সো ইনফরমেশনগুলো দেওয়ার পর আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করে দেবো। সো এই হইতেছে আমার রিমিটলি অ্যাকাউন্ট এবং এই রিমিটলি অ্যাকাউন্টে অলরেডি আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি এবং অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এখানে অপশনে এসে পড়ছে যে আপনি কোন ডলার সেন্ড করতে চান এবং কোথায় সেন্ড করতে চান। ইউ সেন্ড ইউএসডি এবং দে রিসিভ বিডিটি, কত ডলার দেখেন। আমি যদি এখানে সেন্ড দিই যে $100 আমি পাঠাবো, তাহলে 11,064 টাকা রিসিভ করবে যারা পাঠাবো। আর এখানে পেমেন্ট মেথড যদি আমি ফার্স্ট ট্রানজাকশনটা দেখেন এখানে টোটালি ফ্রি দেওয়া আছে, এই যে উপরে ফ্রি ট্রান্সফার, অর্থাৎ নর্মাল ট্রানজাকশনে ফি থাকে 2.99 অর্থাৎ $3 মতো। আপনি যদি আমার রেফারিং ইউজ করেন তাহলে আপনার ফি লাগবে না আর কি। এই যে এখানে দেখেন ফি দেখা যাচ্ছে $0। এবং এখান থেকে আমি যেহেতু এখন ট্রান্সফার করবো না, আমি জাস্ট দেখাবো অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন। এটা দেখা যাবে এখান থেকে 3 ডটে চলে যাবেন, 3 ডট থেকে আমি সেটিংসে চলে যাবো। পার্সোনাল ইনফরমেশন থেকে আমরা এখানে আমাদের নাম দিয়ে দিব, ওই যে উপরে আমার নাম, আপনার যে আইডি কার্ডের যে নামটা আছে সেম নাম দিয়ে দিবেন। ওকে, নাম দেওয়ার পরে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে দিব। দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করে দিব, আমাদের ফোন নাম্বার সেভ হয়ে গেছে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের কাজ হইতেছে আমাদের লিমিটেশন চেক করা। ওকে, তো আমরা যেহেতু এখন এটা একটা আইপ্যাড দিয়ে লগ ইন করছি, এই জন্য আমাদের স্ক্রিনটা এরকম আসছে। আপনি যদি ডেস্কটপ বা মোবাইল দিয়ে লগ ইন করেন তাহলে একটু ডিফারেন্ট আসবে। সো সেক্ষেত্রে আপনি খুঁজে নেবেন অথবা ডেস্কটপ মোড দিয়ে নেবেন। এখান থেকে এই যে ডেস্কটপ মোড আমি নিয়ে নিচ্ছি। ডেস্কটপ মোডে নিলে সেন্ডিং লিমিটসে যদি ক্লিক করেন তাহলে আপনার কত ডলার লিমিটেশন আছে ওইটা দেখতে পারবেন। সো এইখানে দেখেন টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 তিনটে স্টেপ দেওয়া আছে। ফার্স্ট যেটা কারেন্ট চলতেছে এখানে আপনার ভেরিফাই করা লাগবে না, জাস্ট অ্যাকাউন্ট খুললে আপনি ইউজ করতে পারবেন। এখানে
আপনাকে লিমিট দিচ্ছে 24 ঘন্টায় মাত্র $2,999 অর্থাৎ $3,000 ট্রান্সফার করতে পারবেন, এবং 30 দিনে $10,000, আর 180 দিনে মানে প্রায় 6 মাসে আপনাকে ট্রান্সফার করতে দেবে $18,000। আর টায়ার 2-তে এটা লিমিটেশনটা দ্বিগুণ হয়ে যাবে, এবং টায়ার 3-তে এগুলো আরও মানে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ অনেক বড় লিমিট। 24 ঘন্টায় $10,000, 30 দিনে $30,000, 180 দিনে $6,000, $60,000। ওকে, তো আমরা দেখাই দিলাম কিভাবে আপনি রিমিটলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনাকে এখন কাজটা হইতেছে রিমিটলির মোবাইল অ্যাপসে যখন লগ ইন করবেন তখন আপনাকে ইমেলটা ভেরিফাই করতে বলবে। ইমেলে একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা দিয়ে দিলে ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। তারপর আপনার ফোনে যদি ফেস আইডি থাকে অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেটা দিয়ে অ্যাপটাকে লক করার জন্য একটা পারমিশন চাইবে, সো ওই পারমিশনটা দিয়ে দিবেন। ওকে, রিমিটলি দিয়ে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেটা দেখাই দিয়েছি। আমি এখন জাস্ট ডেমো দেখাই দিব। পরবর্তীতে যখন আমার কাছে ভার্চুয়াল কার্ড বা মাস্টার কার্ড হবে, ভিসা কার্ড হবে, তখন আমি সেগুলো আপনাদেরকে ট্রান্সফার করে দেখাই দেবো। ওকে, তো আমরা অ্যাকাউন্টে যখন ঢুকে যাব, এখান থেকে দেখেন উপরে লেখা আছে ইউ সেন্ড। এখানে আমি ধরেন $1,000 দিব, $100 দিব, তাহলে আমি রিসিভ করবো 11,064 টাকা। এবং এখানে সিলেক্ট ডেলিভারি মেথড, এখানে আমাকে বলতেছে দেখেন প্রথম ট্রানজ্যাকশনটা কিন্তু ফ্রি, সো যে এবং এখানে বলতেছে মোবাইল মানি। সো আমি যেহেতু বাংলাদেশে সেন্ড করতেছি, বাংলাদেশের মোবাইল মানি যেগুলো, মোবাইল ফাইন্যান্সিয়াল যেগুলো, বিকাশ, নগদ, রকেট, এগুলার মধ্যে যেগুলো সাপোর্ট করে শুধু রিমিটলি, ওইগুলোতে দিতে পারবো। সো আমি যদি মোবাইল মানি সিলেক্ট করি, তাহলে আমি এখানে নেক্সটে গেলে বিকাশ উপায় দেখতে পাবো। অথবা আমি যদি ব্যাংকে সাপোর্ট করি দিই, যে এখানে ব্যাংক ডিপোজিট, তাহলে আমার যে টাকাগুলো আছে বা ভিসা কার্ড বা ভার্চুয়াল কার্ড থেকে টাকাগুলো ডাইরেক্টলি ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে। ধরেন আমি বাংলাদেশ ব্যাংকে দিলাম, আমার অন্য কারো ব্যাংকে, তাহলে তার অ্যাকাউন্ট ডাইরেক্টলি টাকাটা ডিপোজিট হয়ে যাবে। অথবা আমি যদি বলি যে না, সে ক্যাশ নিবে, তাহলে ক্যাশ চলে যাবে। এবং এখানে আমি যদি মোবাইল মানি দিই, তাহলে আমার কাছে বিকাশ এবং উপায় আসবে। আমি নেক্সট দিলে দেখাইতেছি, যেমন নেক্সট দিই যে বিকাশ এবং উপায় আসছে, এখান থেকে আমি বিকাশ এবং উপায়ের নাম্বার দিয়ে নিয়ে নিতে পারবো। এবার আমি যদি এখানে মোবাইল মানি দিই, আমি মোবাইল মানির জায়গায় যদি আমি ব্যাংক ডিপোজিট দিই, তাহলে আমি যদি নেক্সটে দিই, দেখেন এখানে আমার কাছে ব্যাংকের লিস্ট আসছে, যেগুলো বাংলাদেশ ব্যাংকের। যে এখানে চুজ ব্যাংক দিই, তাহলে দেখবেন অনেকগুলো ব্যাংকের লিস্ট আছে। সো এর মধ্যে একটা না একটা অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকবেই, অনেকগুলো ব্যাংক আছে। এবার কথা হচ্ছে আপনার পেমেন্ট মেথড কি। এখানে প্রথমে তো আমি দেখালাম যে আপনি চাইলে ব্যাংকে নিতে পারবেন, মোবাইল মানে বিকাশ বা উপায় নিতে পারবেন। আপনার পেমেন্ট মেথড হিসাবে আপনি এখানে দুইটা সিস্টেম পাবেন। একটা হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড, যেটা ভিসা মাস্টার কার্ড, ভার্চুয়াল হোক ফিজিক্যাল হোক, যে কোনো একটা থেকে পে করতে পারবেন। আরেকটা হচ্ছে ব্যাংক। আপনার কাছে ইউএস এর ব্যাংক থাকতে হবে, যে ব্যাংকগুলোতে আপনি ইউএস এর ব্যাংকগুলোর একটা লিস্ট আছে। আপনি এখানে যখন নেক্সট দেবেন, আমার কাছে আপাতত এরকম কোনো ব্যাংক না যেটা থেকে আমি পাঠাই দেবো, বাট পরবর্তীতে আমি একদম প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দেবো। প্রথমত আপনাদেরকে জাস্ট অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা এবং ব্যবহারটা সম্পর্কে জানাইতেছি। আপনার কাছে যদি ইউএস এর ব্যাংক থাকে, আপনি সেই ব্যাংক থেকে ট্রান্সফার করে দিতে পারবেন। যেমন বললাম যে ব্লুবার্ড থেকে ট্রান্সফার করতে পারবেন আপনার বিকাশে, উপায়ে বা বাংলাদেশ ব্যাংকে, অথবা মেটা ব্যাংক, অথবা গোটু ব্যাংক, অথবা রিপুলেট, এইসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ডাইরেক্টলি ট্রান্সফার করতে পারবেন এই রিমিটলির মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও। রিমিটলি নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাই দিবেন, এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই রিপ্লাই দেওয়ার, যতটুকু সম্ভব হয় কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যদি কারো রিমিটলি নিয়ে কোনো কোশ্চেন থাকে, করে দিন ইনশাল্লাহ। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি এই চ্যানেলে একবার নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।